একদিন আমি মাদারীপুর শরীয়তপুর ওই পদ্মা সেতুর ওই পারে ওইখানে মাহফিল করে রাত্রে আসতেছিলাম। অনেক সময় যাওয়া হয়, তো রাতের প্রায় 2:30-3টা বাজে। পদ্মা সেতু পার হয়ে এই পারে আইসা রাত বাজে গেছে। তো আমার ড্রাইভার থামছে একটা স্টল, চা দোকান, 5-6টা চা দোকান এখানে রাস্তার পাশে, এখানে দাঁড়াইছে চা খাইব হইতে। ড্রাইভার মাঝখানে মাঝখানে কি খায়? চা খায়। রাত্রে যেহেতু গাড়ি চালায় দূর পাল্লায়, তো আমি থামছি। আরে ওই জায়গাটার মধ্যে এই রাতের 3টা বাজে আপনার চা দোকানগুলোর পাশে একটা খোলা জায়গা আছে, ওই ড্রেজার দিয়া মাটি ভরাট করছে আর কি, বিশাল এরিয়া। এখানে দেখলাম প্রায় ওই সময় রাতের 2টা-2:30টা বাজে, কমপক্ষ 200 মোটরসাইকেল এখানে। প্রতিটার মধ্যে একটা একটা যুবক ছেলে আছে, আর অধিকাংশটার মধ্যেই একটা একটা মেয়ে আছে। রাতের বাজে 2:30টা। তো আমার বলার উদ্দেশ্য যে কথাটা, আমি গ্লাস নামাইয়া ওই আমারে চা দিছে যে চা খাইছি গাড়িতে বইয়ে বইয়ে। এই টাইমে আমি আপনার শুনতেছি মানে এই ছেলেগুলো, এই যে মেয়ে আছে ছেলে আছে, কথাবার্তা বলতেছে, চিৎকার চেঁচামেচি, অথচ রাত অনেক। কথা যে কইতেছে এরা, মানে আমি শুধু এমনি শুনছি আর কি কয় ছেলে, মানে এত বিশ্রী, এত নোংরা কথা। কোনো মানুষের বাচ্চা তো পরের কথা, কুত্তা ছাও এমন কথা কইতে। কোন কুত্তা এত নিকৃষ্ট কথা বলতে পারে, এত হিংস্র, অথচ এরা মানুষের বাচ্চা, এদের মা কই বাবা কে? আমি আফসোস লাগে। আহারে, মানুষের বাচ্চা কেমনে এত নিকৃষ্ট কথা বলে, মানে এগুলো উচ্চারণ করার মতো কোনো কথা না, এমন বাজে নোংরা কথা। আপনারা জানেন না মুরব্বীরা, আপনাদের মহল্লার এই সমবয়সী ছেলেগুলো কি কয় কি করে, আপনারা পাগল হয়ে যাবেন। এরা যে আড্ডা দেয়, আড্ডার মধ্যে দেশ, জাতি, সমাজ, নিজের ভবিষ্যৎ, নিজের কল্যাণের কোনো কিছু এই নিয়ে কোনো কথা নেই। শুধু নারী, শুধু অশ্লীলতা, শুধু জিনা ব্যভিচার, শুধু অসভ্যতা, শুধু জন্তু জানোয়ার আর হাইওয়ানের মতো নিজের শাহওয়াত, যৌন চাহিদা পূরণের জন্য যত কথা দরকার, যত আচরণ দরকার, এই কথা কে শিখাবে? কিচ্ছু না। যাও কিছু শিখতো, তাও যেন আর না শিখে, তার সব ব্যবস্থা হয়ে গেছে। অনাগত প্রজন্ম, সামনের জেনারেশন এই রং তামাশা, হাসি ঠাট্টা, মোবাইল, হ্যাঁ, ব্যাঙ্গের নাচ, কাউয়ার নাচ, হ্যাঁ, এরপরে দিয়া খেলাধুলা, খানা, খাদ্য, এই মানে কি শিখাবে, কি করবে আগামী প্রজন্ম? সম্পূর্ণ অকর্মণ্য, অপদার্থ বানানোর সমস্ত নীল নকশা হয়ে আছে। শুধু অল্প কিছু সচেতন অভিভাবক, বিবেকবান কিছু অভিভাবক যদি প্রতিবাদ না করত, তাইলে আমার এই লক্ষ কোটি মুসলিম প্রজন্ম, 12 বছর, 14 বছর, 15 বছর, 16 বছর, এদের জীবনটা রং তামাশা আর ফুর্তি আর মোবাইল, ফেসবুক, ইউটিউব আর বিভিন্ন রকমের এই অ্যাপস দিয়ে একেবারে সম্পূর্ণ খামখেয়ালি একটি জাতি বানানোর ষড়যন্ত্রমূলক সব পরিকল্পনা এদেশে বাস্তবায়ন হয়ে আছে, শুধু প্রতিবাদের কারণে পুরোপুরি বাস্তবায়ন করতে পারছে না। বুঝছে? একবারেই সন্তান বাবা মার হাত ছাড়া, বাবা মার কোনো নিয়ন্ত্রণ নাই। বাবা মা যেন ভয়ে আতঙ্কে শুধু কেবল টাকাগুলো দিয়ে যাচ্ছে, নাইলে গাদ্দার যে চেহারা, চুলের যে চেহারা, সুরুত, মাস্তান সাঁদাবাজের মতো, মা বাপরে তো গলা টিপ্পা ধরবে।
কারণ এক ওয়াক্ত নামাজ পড়ে না যেই ছেলেটা, এই জানোয়ারের ভিতরে তো কোনো মনুষ্যত্ব নাই। এক বেলা যে পেশাব করে পানি লয় না, এই জানোয়ারের সাথে তো কুত্তার লগে কোনো পার্থক্য নেই। বরঞ্চ ওই কুত্তা যদি নাও কামড়ায়, এই কুত্তা কামড়াবে। এই কুত্তা ঠিকই ঘর ভাঙ্গা লাইবে, এই জানোয়ার ঠিকই তার মা বাবারে চোখ রাঙ্গায় ধরবে। আপনারা জানেন না বাপ, আপনাদের সন্তানদেরকে চিরতরে পঙ্গু অচল করে দেওয়ার জন্য এটা রাজনীতি না, এটা রাজনীতির হিসাব টিসাব, এটা মার্কা মুর্কা না, এটা আমার আগামী প্রজন্মকে শেষ করে দেওয়ার নীল নকশা। আগামী জেনারেশন কি করতে চাচ্ছে, গোটা ইউরোপের টার্গেট মুসলিম প্রজন্ম যেখানেই থাকুক পৃথিবীতে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল, সেই ছেলেরা যেন আত্মনির্ভরশীল, কর্মঠ, মেহনতি, পরিশ্রমী, লক্ষ্য উদ্দেশ্যের প্রতি ধাবমান এটা যেন না হয়, বরং এই খেলাধুলা, তামাশা, মোবাইল, নাচ গান, ফুর্তি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অসভ্যতার মধ্যে যেন ডুবে থাকে, খামখেয়ালির মধ্যে। এই জন্য প্রতিনিয়ত বুদ্ধি দিয়ে দিছে যে উন্নত বিশ্বের মতো আমাদের সবকিছু হইতে হবে। উন্নত বিশ্ব বলতে ইউরোপ। আমরা যারা এখানে মুসলমান, আমরা যারা বসছি সবাই, আমাদের এই, আপনারা বলেন ভাই তোমরা ছেলেরা, বাবারা, আমাদের সবার উচিত মানে ইউরোপের সবকিছু অনুসরণ করা, এটাই না? আমাদের জন্য এরাই মডেল নাকি? তাহলে আমাদের এই কোরআন, এটা কিচ্ছু দরকার নাই। তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনত বৃথা। ভাবতে শিখে ইন্টারমিডিয়েট পর্যন্ত ছেলেটা পড়লো, তাহলে 1 থেকে এসএসসি 10টা বছর, ইন্টারমিডিয়েট আরো 2টা বছর, 12 বছর বাচ্চাটা শিখলো, পড়ালেখা শিখাইলেন আপনি বাবা, মুসলমান বাপ, আপনার কতগুলো টাকা গেল। বিনিময়ে আপনার ছেলেটা একটা কোরআন শরীফের একটা পৃষ্ঠা কদুর সাইয়া রিডিংটা মানে কত দেখা পড়তে পারে না। 12 বছরের ভিতরে আপনার বিবেকের মধ্যে একবারও আইলো না যে আরে কি রে আমার ফুদ্দি কোরআন শরীফটা কদুর সাইয়া পড়তে পারে না? এই বাপের কি অবস্থা আসলে, এই বাবার দিলটা কি, এই মার দিলটা কি? আমার ছেলেটা হাফেজ হয়েছে, আমার বড় ছেলেটা 12 বছর বয়স। তো আমি তার এই বছর, গত বছরই শেষ করছি, এই বছর কিতাবখানায় দিছি, উর্দু জামাত পড়তেছে। তো দ্বিতীয় সাময়িক পরীক্ষার বন্ধ দিছে এই কয়দিন আগে। তো বন্ধের মধ্যে আমি একদিন ফজরের পরে তারে বলছি সূরা ইয়াসিন শোনাও। সে ওই যে কিতাবখানায় ঢুকছে যে, যার কারণে সূরা ইয়াসিন পড়তে গিয়ে 3 বার আটকাইছে, বুঝছেন নি কথা? আমি সাথে সাথে মাদ্রাসা খুলছে, আর এই কিছুদিন হয়েছে খুলছে, আমি বলছি যে তোর আর ওই কিতাবখানার পড়া পরে আবার হেফজখানায় পড়ো, আবার শোনাও 6 মাস। যেদিন কোরআন শরীফ আবার পোক্ত হবে সেদিন আবার পড়তে, এখন আবার হেফজখানায় দিয়ে দিস। তাহলে আমার তো এটা বোঝা উচিত, অনুভূতি থাকা উচিত যে আমার সন্তানের হালাত কি। ও বাপ, আপনার ছেলেটা 12 বছর, 14 বছর, 16 বছর, এক ওয়াক্ত নামাজ পড়ে না, আপনি চোখে দেখেন। আপনি এটা বুঝেন না কেন? আমি এটাই বুঝি না, আমার মাথার ধরে। আরে তুই বেটা কি ছেলে মানুষ করতেছেন আপনি? আমনের মেয়েটা 16 বছরের প্রাপ্তবয়স্ক, 16 বছরের মেয়েটা সে প্রাপ্তবয়স্ক না? কথা বলেন না কেন? 14 বছরের মেয়েটা প্রাপ্তবয়স্ক না? তাইলে এই মেয়েটা যে এইভাবে রঙ্গে ঢঙ্গে সাজ্জা, এতটি মেকআপ পাউডার লাগাইয়া 8-7 কাপড় করে হাস্যরসে যে বাহিরে যাইতেছে, আপনি বাপ, আপনার মাথায় এতটুকু বিবেক নাই মায়ের বাবার যে আমার মেয়েটা কারে দেখাইতে যাইতেছে? আমার মেয়েটাকে যারা দেখবে, রাস্তার যেই লম্পট
খারাইয়া মতে যেই অসভ্য যুবক, ওই জানোয়ার আমার মেয়েটাকে নিয়ে কি কল্পনা করবে? যে আল্লাহ এই মেয়েটারে রাবেয়া বসরি বানায় দেন, এটা ফোলাটা দোয়া করবো, ঠিক না? হাসি দিয়া উড়াই দিয়েন না, হাসি দিয়া উড়াই দিয়েন না বাপ। বললাম না, প্রজন্মকে হেসে খেলে পড়বে, কোনো পরীক্ষা লাগবে না, এমনি সব কিছু বানাবে নিজে। মেয়েটা নিজেই স্কুলে খাটের মধ্যে বসে দেখাবে এভাবে ঘুমায়, এবার উঠতে দেখাবে এভাবে জাগে। কারণ এর আগে মানুষ সব ঘুম গেছে না, এই প্রথম হাতে কলমে ঘুমাবে, বুঝেন না? হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। রব্বুল আলামিন বলেন, আমার নাফরমান বান্দা, পাপী বান্দা, তার সামনে যখন মৃত্যু এসে উপস্থিত হবে, তাফসীরের মধ্যে লিখছে মানে মালাকুল মউত এসে দাঁড়াবে। ক্বালা রাব্বিরজিউন, প্রতিটা নাফরমান পাপী তখন বলবে, আল্লাহ আমাকে একটু সময়ের জন্য দুনিয়ায় ফেরত দেন। মালাকুল মউত আজরাইলকে চলে যেতে বলেন, আল্লাহ আমারে একটু সুযোগ দেন, অল্প সময়ের জন্য দুনিয়ায় থাকতে দেন। লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু। কেন? আল্লাহ জিজ্ঞেস করবেন, নাফরমান পাপী বলবে, রব্বুল আলামিন জিন্দেগীর যেই নেক আমলগুলো ছুটে গেছে, এবার যদি সুযোগ পাই সেই নেক আমলগুলো সব করে ফেলবো। আল্লাহ তাআলা বলেন, কাল্লা কাল্লা, না বান্দা না, এটা কখনোই হবে না, এটা কখনোই হবে না। ইন্নাহা কালিমাতুন, আল্লাহ তাআলা বলেন, বান্দা এটা কখনোই হবে না, এটা তোর কথার কথা, এটা তুই এমনে এমনে বলছিস। আজকে বাঁচার জন্য আমি যদি আবার তোকে সুযোগ দেই, তুই নাফরমান, আবারও আমি আল্লাহকে ভুলে নাফরমানি করবি। কতবার অসুখ হইছিল নাফরমান, তখন তো আমারে খুব ডাকছিলি, আল্লাহ ভালো করে দেন, ভালো করে দেন। আবার যখন আমি সুস্থ করে দিয়েছি, তুই বেঈমান, তো আবার আমাকে ভুলে গেছিলি, আমার কি মনে নাই? কথা বলেন না? হ্যাঁ, আবার তো ভুলে গেছিলি। তাহলে তুই কি আজকের বাটফার? আমি চিনি না। সুযোগ মিলবে না দোস্ত, ফিরে আসার সুযোগ হবে না। ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা। আল্লাহ বলে, মৃত্যুর সময় যখন হয়ে যায়, আমি রব্বুল আলামিন কোন আত্মাকে এক সেকেন্ডের জন্য বিরতি দেই না, সুযোগ দেই না, এক সেকেন্ডের জন্য থাকতে দেই না। আমি রব্বুল আলামিন নিয়েই যাই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি জানিয়ে দেন, দুনিয়াবাসী, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু তোমাদের প্রত্যেকের সাথে নিজেই এসে মুলাকাত করবে। তুমি বলতে হবে না, সে নিজেই আসবে, মৃত্যু নিজেই আসবে। ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু নিজেই আসবে। অতএব বন্ধু আমার, দ্বীনের উপরে চলতে পারা, আল্লাহর হুকুমের উপরে চলতে পারা, আল্লাহর পক্ষ থেকে যদি একটা আলো মিলে, কোরআন সুন্নাহ মতো যদি জীবন চলে, আহা এই কপাল যদি সেজদায় লাগে, এই জবান যদি মাওলার জিকিরে লাগে, এই হাত যদি আল্লাহর দ্বীনের খেদমতে লাগে, কসম আল্লাহর, এটাই ভাগ্য, এটাই সৌভাগ্য, এটাই সফল। শুধুই ভাত মাছ চাল ডাল, শুধুই বউ বাচ্চা, শুধুই যৌন স্বাধীনতা, শুধুই ঘুম আহার নিদ্রা, এটুকুর নাম মুসলমানের জিন্দিগি না। এ জন্তু জানোয়ারের জিন্দিগি হইতে পারে, কাফের মুশরিকের জীবন হইতে পারে, মুমিনের জীবন এটা বলে না, মুমিনের জীবন এটা বলে না।